রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর আশায় বুক বাঁধছে দক্ষিণ দিনাজপুর হেলথ সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। শনিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন রাজ্য সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া জানান সোসাইটির সম্পাদক স্বপন দাশগুপ্ত। তাদের আশা, এই সরকার স্বাস্থ্য বিষয়ে সেবামূলক কাজ করবে সোসাইটিকে নিয়ে। প্রসঙ্গত 2017 সালে দক্ষিণ দিনাজপুর জেলার গঠিত হয় দক্ষিণ দিনাজপুর জেলা সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এই সমবায়ে রয়েছেন স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন অবসরপ্রাপ্ত কর্মী, কন্ট্রাকচুয়াল কর্মী ও সিজনাল কর্মী। বিগত সরকারের কাছে বারংবার দরবার করেও এই সমবায়ের মাধ্যমে কোনো কাজ করা সম্ভব হয়নি। সেখানে বিগত সরকার সমবায় সমিতিকে কাজ না দিয়ে বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে কাজ করেছেন। ফলে হেলথ সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি থাকা সত্ত্বেও তাদের বঞ্চিত করা হয়েছে। বালুরঘাট থেকে শিবশঙ্কর চ্যাটার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বলছি যে আমরা দক্ষিণ দিনাজপুর হেলথ সার্ভিস কোঅপারেটিভের একটা সমবায় করেছি 2017 সালে। রেজিস্ট্রেশন পেয়েছি। পাওয়ার পরে আমরা সেই রেজিস্ট্রেশন পাওয়ার পরে আমাদের এই সমবায়ের মধ্যে দিয়ে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য দপ্তরের কর্মচারী, তারপরে সিজনাল কর্মচারী, কন্ট্রাকচুয়াল কর্মচারীকে নিয়ে আমরা সমবায়টা করেছি। 2017 সালে করার পরে আমরা সিএমই দপ্তরে যোগাযোগ করেছি। সিএমও দপ্তর থেকে সমবায়কে কোনো রকম এই সমবায়কে কোনো রকম করে রাজনৈতিক শিকার হিসাবে গুরুত্ব দেওয়া হয়নি, না গুরুত্ব দেয়নি। তার ফলে কী হলো যে তারপরে আমরা আমাদের যে সমবায় যে আছে তাতে করে কিন্তু আমাদের এআরসিএস দপ্তরের সাথে আমরা যুক্ত। আমাদের ইলেকশন হয়েছে, আমাদের কমিটি হয়েছে, আমাদের অডিট হয়েছে। আমাদের অডিট হওয়ার পরে আমরা লড়াই করতে করতে আমরা বললাম যারা কি বলে এই সিজনাল কর্মচারী আছে, যারা আছে চুক্তিভিত্তিক কর্মচারী আছে, তাদেরকে সমবায়ের মাধ্যমে যে কাজ কিছু দেন। কিন্তু আমার প্রশ্নটা যেটা হচ্ছে যে বিগত পূর্বতন সরকারের আমলে এর কোনো সুবিধা আমরা পাইনি এবং দেখা যাচ্ছে এজেন্সির মধ্য দিয়ে কাজগুলো করানো হয়। গভর্নমেন্টের পলিসি এজেন্সির মাধ্যম দিয়ে কাজ করা হয়। তাহলে সমবায়কে বাঁচিয়ে রাখতে গেলে যেখানে হেলথ সার্ভিস কোঅপারেটিভে এত ধরনের মানুষ আছে এবং মানুষ আছে টিডি, মোবিলাইজার, এবিডি পার্সন, স্টে ওয়ার্কার, আশাকর্মী, তারপরে হচ্ছে কী বলে অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট, অবসরপ্রাপ্ত ডাক্তার, অবসরপ্রাপ্ত নার্স, এরা কেন কাজটা পাবে না? তাদেরকে যে কাজটা করালে কিন্তু এজেন্সি দিয়ে সমস্ত জায়গাগুলো কাজটা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা বঞ্চিত। আমরা দক্ষিণ দিনাজপুর হেলথ সার্ভিস কোঅপারেটিভ বঞ্চিত এবং বঞ্চিত হওয়ার পরে আমরা যখন জেলা শাসকের দরবারে যাই, জেলা শাসক সঙ্গে সঙ্গে এডিএম জেলা শাসক সঙ্গে সঙ্গে সিএমওকে বলে অ্যাকশন নেওয়ার জন্য, তারও মেমো নাম্বার আমাদের কাছে চিঠি আছে। কিন্তু দেখা যাচ্ছে যে জেলা শাসকের চিঠিটাও সিএমওই মান্যতা দেননি, তদানীন্তন সিএমওই মান্যতা দেননি এবং মান্যতা না দেওয়ার ফলে তারপরে আমরা লড়াইটা জারি রাখি। 17 সাল থেকে লড়াই করতে 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 আমরা কি বলে একটা কথা বলি যে আপনার কাজ দিতে হবে না, আপনি যেই চুক্তিভিত্তিক সিজনাল কর্মচারী আছে, যেমন স্প্রে ওয়ার্কার থেকে এনলিস্টেড আছে, আপনি এদেরকে এনলিস্টেড করুন এবং একটা তালিকা তৈরি করুন। সেই মোতাবেক 2017 সাল থেকে লড়াই করতে করতে 13/5/2025 এসে সিএমওই একটা আদেশ বার করেন। সিএমওই একটা আদেশ বের করলেন যে হ্যাঁ এদের একটা লিস্ট হওয়া দরকার এবং 13/5/25 সেটা উনি করলেন। করার পরে আমরা দেখলাম যে 1 বছর হয়ে গেল, 13/5/2025 সিএমও সুন্দরভাবে একটা চিঠি করলেন। বর্তমান যিনি সিএমও সাহেব আছেন তিনি করলেন। করার পরে তার উদ্যোগটা ভালো, প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু কী অজ্ঞাত কারণে, কী রাজনৈতিক কারণে সে তালিকাটা আজ অবধি প্রকাশ হয়ে ফরম্যাট দিয়ে একটা তালিকা তৈরি করলেন। আমরা বলছি কাজটা পরে কথা, আগে লিস্টটা করুন কে কে আপনার কাজ করছে। যারা কাজ করছে তাদের প্রত্যেকে পাস বই আছে, তাদের প্রত্যেকে মাস গেলে 50 টাকা, 550 টাকা, কারণ 200 টাকা, 100 টাকা করে কাজ বিনিময়ে ঢোকে। এই যে রাজনৈতিকভাবে আমরা শিকার হলাম এই 10 বছর ধরে, সমবায়কে বাঁচিয়ে না রেখে এই যে এজেন্সির মাধ্যম দিয়ে কাজ করার পর দেখা যাচ্ছে, আপনারা বালুরঘাট শহরে জানেন এজেন্সির মাধ্যম দিয়ে কাজ করাতে হাসপাতালে সর্বত্র দেখেন যে লোকগুলো কাজ করছে তারা কোনো এজেন্সি লোক, তো সেই জায়গায় তো সমবায়ের লোকগুলোও ওই জায়গায় কাজ করতে পারতো। আপনি এখন কী চাইছেন? আমরা চাচ্ছি যে
এই 13/5/25 যে অর্ডারটা হয়েছে, সিও মশাই যে অর্ডারটা করেছেন, এই অর্ডারটা ইমিডিয়েট কার্যকরী হোক এবং আমি আরটিআই করেছি গতকাল সিও মশাইকে কার্যকরী হয়ে এবং এই 7টা ব্লকে এই যে 7টা ব্লকে যে এই লোকগুলো আছে এদেরকে চিহ্নিতকরণ করে এদের একটা তালিকা প্রকাশ হোক। আর এই সমবায় যদি তালিকা যদি মান্যতা দেয় তাহলে এই যে ওয়ার্কার যারা আছে আপনাদের এটা কতটা উপকারিত হবে বলে মনে করছেন? উপকার হ্যাঁ। উপকার দেখেন, যেমন পাবলিক হেলথের যে কাজগুলো, জনস্বাস্থ্যের যে কাজগুলো হয়, ফ্যামিলি ওয়েলফেয়ারের যে কাজগুলো হয়, তারপরে হচ্ছে ডিএমসিও দপ্তরে যে অল্পবয়সী গর্ভবতী মহিলাদের যে কাজ, বাচ্চা মেয়েগুলো গর্ভবতী, এই যে সামাজিক কাজগুলোকে এদেরকে যদি করানো যেত, এজেন্সিকে যদি নাও করানো যেত, এই মোবাইলাইজারকে যদি ইনভলভ করতো, এই টিডিগুলোকে যদি ইনভলভ করতো, এই এভিটি পার্সনকে যদি, এই স্প্রে ওয়ার্কারদের যদি ইনভলভ করতো, অনেকে 60 বছর পার হয়ে গেছে স্প্রে ওয়ার্কারদের, তাদেরও কোনো ব্যবস্থা এতদিন করেনি। তা নতুন সরকার, আমি আজকে আপনাদের সাংবাদিক আসলাম এই কারণে যে একটা সমবায় মন্ত্রী, একটা সমবায় রাজনীতি মুক্ত করার বার্তা মন্ত্রী যখন এটা দিলেন, আমি ভাবলাম যে তাহলে একটা নতুন দিশা বোধহয় সমবায় দপ্তরকে বাঁচানোর জন্য সমবায় রাজনীতি মুক্ত করা যায়। আমরা দক্ষিণ দিনাজপুর হেলথ সার্ভিস কোঅপারেটিভ যেটা করেছিলাম 17 রেজিস্ট্রেশন পাওয়ার পরে আমরা রাজনৈতিক শিকার, আর এইখানে দেখলাম যে না, সমবায় মন্ত্রী একটা বার্তা দিয়েছে রাজনীতি মুক্ত স্বচ্ছভাবে সমবায় পরিচালনা করবে। আমরা মন্ত্রীর কাছেও যাবো, আমরা আপিল জানাবো, আমরা জেলা শাসকের কাছে যাবো, আপিল জানাবো এবং এই আমরা চাচ্ছি 13/5/25 যে আদেশটা, সেই আদেশটাকে কার্যকর হবে। এতে যেসব সরকারি তথ্য আমার হেফাজতে আছে। আপনারা যে এতদিন আন্দোলন করেছিলেন সেটা গত সরকার ছিল।